হ্যালো স্টুডেন্টস, তো কালকে তোমাদের ভূগোল পরীক্ষা রয়েছে, জিওগ্রাফি 12-এর ক্লাস 12-এর 4th সেমিস্টার পরীক্ষা। তো দেখো, ভূগোল তোমাদের বিশাল বড় একটা সিলেবাস রয়েছে। তো সেখান থেকে তোমাদের সাধারণত 3টে পার্টে কোশ্চেন আসবে: পার্ট এ, পার্ট বি, পার্ট সি। ঠিক আছে? তো পার্ট এতে তোমার 5 মার্কসের, তোমার 2 মার্কসের, এইভাবে পার্ট বি, পার্ট সিতে কোশ্চেন, টোটাল 35 মার্কসের কোশ্চেন আসবে। ঠিক আছে? তো কী কী প্রশ্ন আসতে পারে একদম 100% শিওর, এই কম শেষ মুহূর্তে তোমরা কী কী পড়ে যাবে সেই বিষয়ে আমি আলোচনা করছি। ঠিক আছে? তো চলো শুরু করছি। প্রথমত আমি পার্ট এর কোশ্চেন নিয়ে আলোচনা করছি। ঠিক আছে? তো মনোযোগ দিয়ে সবাই ভিডিওটা দেখো, আর এগুলোই পড়ে যাও, অবশ্যই এর মধ্যে তোমরা কমন পাওয়া যাবে। চলো শুরু করছি। তো দেখো, তোমাদের 5 মার্কসের যে কোশ্চেন আসতে পারে পার্ট এতে, সেটা হলো সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 4টি ভূমিরূপ চিত্র সহ ব্যাখ্যা করো। এটা ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট, এটা ভালো মতো পুরো অবশ্যই পেয়ে যাবে। অথবা দিয়ে এই কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে যে ব্লোহল স্বাভাবিক খিলান তরঙ্গকর্ত মঞ্চ কীভাবে সৃষ্টি হয় তার চিত্রসহ ব্যাখ্যা করো। অথবা দিয়ে এই কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে যে সামুদ্রিক ক্ষয়ের ফলে গঠিত বিভিন্ন প্রকার ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো। মানে এগুলো সব সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো রয়েছে। ঠিক আছে? তো এটা ভালো মতো পড়ে যাবে, এটা আশা করি অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে? এটা কোশ্চেন হলো, নেক্সট কোশ্চেনে আমি আলোচনা করছি। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, সমুদ্র তরঙ্গ সঞ্চয় কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপ চিত্র সহ ব্যাখ্যা করো। এটা ইম্পর্টেন্ট রয়েছে 5 মার্কসের জন্য। নেক্সট দেখো, উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলির চিত্র সহ ব্যাখ্যা করো। এটা ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট দেখো 4 নম্বর, নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। এটা ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট দেখো, ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি থেকে বিন্যাসের বিভিন্ন পর্যায়গুলি চিত্রসহ বর্ণনা করো। এটা ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট দেখো, বিশ্বায়ন কি, এর কারণ ও প্রভাবগুলি আলোচনা করো। এই কটা 6 মার্ক, 6টা প্রশ্ন দিলাম আমি 5 মার্কসের জন্য। এগুলো ভালো মতো পড়ো। এর মধ্যেই দেখবে তোমরা 5 মার্কসের যে কমন রয়েছে অবশ্যই তোমরা পেয়ে যাবে। 5 মার্কসের জন্য যে কোশ্চেনগুলো আছে তার মধ্যে একটা তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। ঠিক আছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো পড়ো। নেক্সট দেখো, পার্ট এতেই তোমাদের 3 মার্কসের 2টা কোশ্চেন আসবে। ঠিক আছে? তো এই দুটার মধ্যে কী কী আসতে পারে একটু দেখে নাও তোমরা। একটা, আমার প্রতিসারি পাত সীমানায় কী কী প্রকার ভূমিরূপ গঠিত হয় তা আলোচনা করো। নেক্সট দেখো, মহাদেশীয় পাত ও মহাসাগরীয় পাতের মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট দেখো, অভিসারী ও নিরপেক্ষ পাত সীমানার মধ্যে 3টি পার্থক্য লেখো। নেক্সট দেখো, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয় চিত্রসহ লেখো। নেক্সট দেখো, রিয়া ও ফিওর্ড উপকূলের 3টি পার্থক্য লেখো। পরের প্রশ্ন দেখো, ডেভিসের ক্ষয়চক্রের মূল শর্তগুলো কি আলোচনা করো। এগুলো দেখো তোমরা 3 মার্কসের জন্য ভালো মতো পড়ো, এর মধ্যে অবশ্যই চলে আসবে, খুব ভালো মতো এগুলো পড়ো তোমরা। ঠিক আছে? নেক্সট পরের প্রশ্ন দেখো 3 মার্কসের আবার, ক্রান্তীয় ঘূর্ণিবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাতের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, সমুদ্র স্রোত সৃষ্টির ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী প্রধান 3টে নিয়ন্ত্রক লেখো। পরের প্রশ্ন দেখো, জীব বৈচিত্র্য কী, জীব বৈচিত্র্যের গুরুত্ব লেখো। লাস্ট কোশ্চেন দেখো 3 মার্কসের পার্ট এর এক্স সিটু ও ইন সিটু সংরক্ষণের 3টি পার্থক্য লেখো। এগুলো সব পার্ট এ থেকে 3 মার্কসের যে কোশ্চেন আসবে এগুলোর মধ্যেই আসবে, এগুলো ভালো মতো পড়ে, এর মধ্যে তোমার সব কমন পেয়ে যাবে। ঠিক আছে? পার্ট বি নিয়ে এখন আমি আলোচনা করছি। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, অভিসারী পাত সীমানার সংজ্ঞা দাও। নেক্সট, অভিসারী পাত সীমানার সংজ্ঞা দাও। তারপর দেখো, সরি, এটা প্রতিসারী পাত সীমানার সংজ্ঞা হবে। নেক্সট দেখো, সমুদ্রবক্ষের বিস্তৃতির 2টি কারণ লেখো। তারপর ধারণ অববাহিকা কী, জল বিভাজিকা কী। নেক্সট দেখো, প্রাঞ্জপুল কী, পশ্চাৎ তটভূমি কাকে বলে, উত্থিত উপকূল কাকে বলে, এই কোশ্চেনগুলো। যৌগিক উপকূল কাকে বলে, অপসারণ গর্ত কী, ইনসেল বার্চ কী, সমপ্রায় ভূমির সংজ্ঞা দাও বা পেডিপ্লেন কী। নেক্সট দেখো, নিক পয়েন্ট বলতে কী বোঝো, নদী ক্ষয়চক্রের ব্যাঘাত কী, ঘূর্ণবাতের চক্ষু কী, শৈবাল সাগর, ব্ল্যাক ডাটা বুক, রেড ডাটা বুক। এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে 2 মার্কসের জন্য। এগুলো কিন্তু পার্ট এতেই থাকবে আবার। ঠিক আছে? হুম, এগুলো খুব ভালো মতো পড়ো তোমরা। যেহেতু দেখো ভূগোল তোমার সিলেবাসটা অনেক বড়, এই পার্টটি অনেক বড়, তাই একটু বেশি প্রশ্ন তোমাদের পড়তেই হবে। আশা করি সবই পড়া রয়েছে, এগুলো ভালো মতো দেখে যেও তোমরা। ঠিক আছে? এবার দেখো, পার্ট বি থেকে কী কী প্রশ্ন আসতে পারে ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করছি। ঠিক আছে? চলো দেখো, কাম্য জনসংখ্যা কাকে বলে, এর 2টি বৈশিষ্ট্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে। নেক্সট দেখো, জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়গুলি কী কী, খুব ভালো কোশ্চেন, এটা অবশ্যই পড়বে। নেক্সট দেখো, জনাকীর্ণতা ও জনস্বল্পতা এর মধ্যে 3টি পার্থক্য। পরের প্রশ্ন দেখো, মানব উন্নয়ন সূচক কী, এর বিভিন্ন নির্দেশকগুলি কী কী। নেক্সট দেখো, অমর্ত্য সেনের ধারণা অনুযায়ী ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ কি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পুরো। স্থিতিশীল উন্নয়ন কি, এর ধারণা দাও। পরিব্রাজন কি, এর প্রভাবগুলি লেখো। নেক্সট দেখো, মানব উন্নয়ন কি, এর পরিমাপকগুলি বর্ণনা করো। এগুলো খুব ভালো প্রশ্ন রয়েছে 3 মার্কসের জন্য তোমাদের পার্ট বি থেকে, খুব ভালো মতো পড়ো তোমরা এটা। ঠিক আছে? আমি এবার নেক্সট প্রশ্ন নিয়ে আলোচনা করছি।
দেখো পার্ট বি থেকে তোমার 2 মার্কসের দুটো প্রশ্ন আসবে, ঠিক আছে? তো সেগুলো কী প্রশ্ন আসতে পারে দেখে নাও। ব্রেন ড্রেন কাকে বলে, ঠিক আছে? বা মেধা প্রবাহ কী, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট দেখো জনসংখ্যা অভিক্ষা কী, বা এর জনবিস্ফোরণ কাকে বলে, এটাও আসতে পারে। নেক্সট দেখো পরিব্রাজন কাকে বলে। পরের প্রশ্ন অতি জনাকীর্ণতা বলতে কী বোঝায়। নেক্সট দেখো অমর্ত্য সেনের মতে উন্নয়নের সংজ্ঞা কী। নেক্সট মানব উন্নয়নের সূত্রগুলি লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো মানব উন্নয়ন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। পরের প্রশ্ন মানব দারিদ্র্য সূচক কী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো ভালো মতো পড়ো, এর মধ্যে অবশ্যই পার্ট বি থেকে যে দুটো প্রশ্ন আসবে এর মধ্যে তোমরা অবশ্যই পেয়ে যাবে। ঠিক, দেখো তোমাদের এবার পার্ট সি থেকে 3 মার্কসের দুটো প্রশ্ন আসবে, ঠিক আছে? তো সেই দুটো প্রশ্ন কী কী আসতে পারে আমি কয়েকটা প্রশ্ন দিয়েছি, এগুলো দেখো, এর মধ্যে অবশ্যই পেয়ে যাবে। চলো শুরু করছি। 1 নম্বর, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কী কী, এই শিল্পের সমস্যাগুলি কী কী ব্যাখ্যা করো, এটা একটা। নেক্সট দেখো পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির প্রধান 3টি কারণ লেখো। নেক্সট ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণগুলি লেখো। নেক্সট দেখো গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত জনবসতির মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো সুন্দরবন অঞ্চলের মানুষের জীবনযাত্রার বাধা কী কী আলোচনা করো। নেক্সট দেখো ন্যাশনাল ক্যাপিটাল রিজাইন বা এনসিআর এর বায়ু দূষণের কারণগুলি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কটা কোশ্চেন রয়েছে পার্ট সি থেকে 3 মার্কসের, এগুলো পড়ো, এর মধ্যে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে, ঠিক আছে? এবার পার্ট সি থেকে 2 মার্কসের কী কী কোশ্চেন আসতে পারে সে বিষয়ে আমি আলোচনা করছি, কিন্তু এগুলো অবশ্যই তোমরা ভালো মতো দেখো, ঠিক আছে? দেখো পার্ট সি থেকে তোমাদের 2 মার্কসের দুটো প্রশ্ন আসবে, তো কী কী আসতে পারে দেখে নাও। 1 নাম্বার অনুসারী শিল্প কী। নেক্সট দেখো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কী। নেক্সট তথ্য প্রযুক্তির সংজ্ঞা দাও। পরের প্রশ্ন দেখো স্থিতিশীল উন্নয়ন কাকে বলে। নেক্সট বন্ধ্যাভূমি অঞ্চল কাকে বলে। নেক্সট দেখো শুষ্ক বিন্দু বসতি ও জলবিন্দু বসতি কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো হ্যামলেট বলতে কী বোঝায়। নেক্সট দেখো আর্সেনিক দূষণ বলতে কী বোঝো। নেক্সট ব্ল্যাক ফুট ডিজিজ কী। নেক্সট জঙ্গলমহল কাকে বলে। পরের প্রশ্ন দেখো ভূমি অবনমন বলতে কী বোঝো। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে, পার্ট সি থেকে 2 মার্কসের যে দুটো প্রশ্ন আসবে এগুলো পড়ো, এর মধ্যে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে, ঠিক আছে? এই ছিল তোমাদের আজকে সাজেশন ভূগোল পরীক্ষার, কালকেই এক্সাম, আমি লাস্ট মিনিট সাজেশন দিলাম, এগুলো পড়ো, আশা করি সবই তোমাদের পড়া রয়েছে। এগুলো পড়ো, এর মধ্যে অবশ্যই তোমরা 200% কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো ভালো ভালো করে ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, আর অবশ্যই ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার করে দিও তোমরা, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।